হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে জানেন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার মানে দুপুরের রান্নাটা। আজকে শরীরটা বেশি ভালো ছিল না, তারপরও হালকা পাতলা আমি রান্না করতেছি, কারণ রান্না তো করতে হবে, না হলে আমরা খাবো কি। তো দেখো ভিউয়ার্স, এই তো আমি রান্না করতেছি আজকে পুঁই শাক দিয়ে। আমি ডিম রান্না করব। তো পুঁই শাকগুলি কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে তারপরে আমি এই তো এখন একটা ঢাকনা দিয়ে দিব, সুন্দরভাবে শাকটা কষিয়ে নিব। দেন কষিয়ে নেওয়ার পরে শাকটা যেন সিদ্ধ হয় সেটার অপেক্ষায় থাকব। এই তো তারপরে আমার শাকগুলো যখন আমি নাড়াচাড়া দিব, দেখো মশলাটা সুন্দরভাবে যেন ভিজে যায়। তো দেখলাম যে না, সুন্দরভাবে আমার মশলাটা সুন্দরভাবে রেডি হয়ে ভিজে গেছে, তরকারির সাথে মশলার সাথে ভিজে গেছে। দেন এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে 5টা ডিম সিদ্ধ করেছিলাম সেটা হালকা হলুদ দিয়ে ভেজে নিলাম। নেওয়ার পরে এখন পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পুরো তরকারিটা। তারপর একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে আমার তরকারিটা হয়ে যাবে। আর এদিক দিয়ে দেখো, আমার কালকের যে ডাল রান্নাটা ছিল ওইটা আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ কি, ফ্রিজে যদি আমি না রাখি তাহলে তো নষ্ট হয়ে যেত, আর আমার অপচয় করতে কোনো জিনিসই ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি যে আমার রান্নাটা বা যদি রান্না করা কোনো খাবার থাকে সেটা আমি পরের দিন খাই। আমি জানি যে এটা বাসি খাবার, খেলে শরীরের জন্য খারাপ, তারপরও না জিনিস ফেলতে খুবই মায়া লাগে, কি করব বলো। তারপরে এখন আমার টেবিলের জন্য দেখো আমি খুব সুন্দর একটা রেক্সিন আনছি মার্কেট থেকে। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো আমার টেবিলের রেক্সিনটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। তো আমার কাছে তো আমার রেক্সিনটা খুবই ভালো লাগছে। এখন সবার চোখ তো এক না, যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবে। তো টেবিলের সাথে এর উপরে যে সাদা একটা রেক্সিন লাগে ফটো আমি নিয়ে আসছি। এখন এটা আমি আর আমার আম্মু খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। যে দেখো আমার টেবিলটা খুব বড়, আর একটু ছোটো হলে ভালো হতো, কারণ ফ্ল্যাটটা তো ছোট, কিন্তু কি আর করার। যাই হোক, এখন টেবিলটা সুন্দরভাবে গুছানোর পরে তো টেবিলের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর এদিকে আম্মু আসছে আমার অনেক কাজে হেল্প করতে। যখনই শুনছে আমার শরীরটা ভালো না, তো সাথে সাথেই চলে আসছে, এসে আমার জন্য তরকারি রান্না করে নিয়ে আসছে। আমি যে শোল মাছ খুব পছন্দ করি সিম দিয়ে। তো ভিউয়ার্স দেখবেন একটু পরে। আর বাসার নিচে দেখেন ফ্লোরে কি ময়লা, এগুলো এখনও আমার হেল্পিং হ্যান্ড আসে নাই, উনি আসলে একটু পরে পরিষ্কার করে ফেলবে সব কিছুই। তো দেখেন আমার টেবিলটা কত বড়, এর জন্য আমি 3টা ফুল 3 জায়গায় দিলাম। সো এখন আমার দুপুরের খাবার রেডি করলাম। এই তো এটা আমি রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে ডিম আর ডাল ভর্তা। আর এদিক দিয়ে দেখেন আমার আম্মু আমার জন্য শোল মাছ আর আলু সিম দিয়ে রান্না করছে, শীতের সবজি। ওয়াও, খুবই মজা। আর মায়ের হাতের রান্নার তো কোনো তুলনাই হয় না, আমার কাছে খুবই মজা লাগে আমার মায়ের হাতের রান্না। এটা আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের কাছেই তার মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে। তো যাই হোক, এখন আমি আমার বড় ছেলেকে খাওয়াবো আর আমার মেজো ছেলেকে ভাত খাইয়ে দিব। সাথে যদি জারিফ একটু খায়, না খাইলে তো কিছু করার নাই। জারিফের জ্বর আসছে, ঠান্ডা, প্লিজ সবাই ওর জন্য একটু দোয়া করবে যেন জারিফ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এদিকে আমি একটু ছাদে উঠলাম জারিফকে নিয়ে, জারিফ খুব বিরক্ত করতেছিল। এদিকে এসে দেখি যে বাচ্চারা খেলতেছে ফুটবল, আমার ছেলেরাও আছে। আগে যেমন ছাদে সবাই উঠতো, এখন সবাই উঠে না, কারণ সামনেই সবার বার্ষিক পরীক্ষা, তো এর জন্য সবার উঠাটাও কমে গেছে। তো আজকে জিহান জিসান অনেক দিন পরে ছাদে গেল। তারপরে আমি ছাদে থেকে এসে সন্ধ্যায় জারিফকে কী খাওয়াবো, তো চিন্তা করলাম আম্মু যে মালটা নিয়ে আসছিলো জারিফের জন্য, তো আমি মালটাটাই জারিফকে খাইয়ে দিই।
তো 2টা মালটা কেটে জুস করে জারিফকে খাইয়ে দিয়েছিলাম। তারপর চলে আসলাম আমার কাজে। তো কালকে শুক্রবার, তো দেখো শুক্রবারে আমি আমার বাচ্চাদের পড়াশোনা, কারণ রবিবার থেকে আমার ছোট ছেলের ক্লাস টেস্টগুলি চলতেছে, তো আমি যতটুকু সময় পাবো এখন থেকে পড়ানোর ট্রাই করব। এই জন্য আমি খুব রাত্রে কাজগুলি সব সেরে নিচ্ছি। আমার ছেলেরা টিচারের কাছে পড়তেছিল, এই সময় আমি সব পেঁয়াজগুলি সুন্দর করে কালকে যে রান্না করব ওগুলি সব কেটে সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে ওগুলি সব আমি কুচি কুচি করে কেটে ফেলবো। আর এদিকে আরেকটা পাত্রে আমি পানি আর লবণ দিয়ে নিলাম। এখানে আটা কাই করে নিব, কারণ আজকে আমি ফ্রোজেন করে কিছু রুটি বানিয়ে রাখবো, যেন আমার বাচ্চাদের প্রবলেম না হয় খেতে। তো এই তো, আর আমি তো প্রত্যেক শুক্রবার মায়ের বাসায় যাই, তো যেদিন আমি না যাই তখন আমি এই কাজগুলি করি। তো কালকে আম্মুর বাসায় যাওয়া হবে না, কারণ জিসানের পরীক্ষা। এই জন্য আমি বাসায় কালকে কী কী কাজ করবো এগুলো আগেই মোটামুটি করে রাখতেছি। তো গাইস দেখেন, এখন আমি পেঁয়াজ আর মরিচগুলি খুব সুন্দরভাবে কেটে ফ্রিজে রেখে দিব, যেন কালকে আমার কোনো কিছু করতেই না হয়, যে আমি ঘুম থেকে উঠে শুধু রান্না করতে। আর আমার রান্না করতে যদি সব রেডি থাকে, আমার মনে হয় কারোই দেরি হয় না। তো আমিও খুব তাড়াতাড়ি করে রান্না করে ফেললাম। আর এই যে দেখো, এই যে পটেটো নতুন আলু আমার এত পছন্দ, এটা ভর্তা, ভাজি, তরকারির সাথে, মাংসের সাথে, সব কিছুর সাথেই খেতে, আলুর দম সব কিছুই খুবই আমার কাছে মজা লাগে। তো এখন আমি এগুলোই কেটে সুন্দরভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আমি দেখেছি একটা ব্লগে যে একটা আপু বলছে যে পানিতে ভিজিয়ে রাখলে নাকি আলুটা নাকি কালো হয় না। তো আমি ট্রাই করে দেখব যে এটা সত্যি না মিথ্যা। আমি এর আগে কখনো ট্রাই করি নাই। দেখি আমার বড় ছেলে একটা বাহিরের থেকে একটা প্যাকেট নিয়ে আসলো, দেখি তো এটা কী। তো ও আনবক্সিং করলো, দেখলাম। জারিফ তো দেখার জন্য অস্থির। আর জারিফকে দেখো জিহানের জামা পরে আছে। ও ছেলেটা প্রচুর তালবাহানা করে ভাইদের জামা কাপড় এই পরে দেখি অনেক সুন্দর একটা পেন্সিল রাখার নিয়ে আসছে। তারপরে যাই হোক, আমি চলে আসলাম করলা কাটতে। করলা ভাজিটা আমার খুব ভালো লাগে, এখন ভালো লাগে, আগে কখনই ভালো লাগতো না। বয়সের সাথে সাথে খাবারের রুচিও চেঞ্জ হয়ে যায়, তো সেটা নিজেকে দিয়ে বুঝলাম এখন। আর অনেকের হাতে করলা কিন্তু তেতো হয়, আমার হাতে তেতো হয় না, কারণ আমি লবণ দিয়ে চেটকিয়ে খুব সুন্দরভাবে করে এখন আমার সব কিছু মোটামুটি গুছগাছ, শুধু আমি আটাটা মথে সুন্দরভাবে রুটিগুলি বানিয়ে ফেলবো প্যারা করে। তোমাদের দেশে কি বলে জানি না, আমাদের দেশে প্যারাই বলে, এরকম গোল গোল করে যদি বানায়। তো এই তো আমি সুন্দরভাবে প্যারা করে রুটিটা বানিয়ে নিলাম। তো রুটিটা বানিয়ে নেওয়ার পরে দেখো, রুটিটা দেখতে যতটা মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি বানানো হচ্ছে, কিন্তু বানানো কিন্তু খুব তাড়াতাড়ি হয় না। রুটি বানাইতে আমার খুব কষ্ট লাগে আর খুব আলসেমি লাগে। আমার আম্মু আমাকে বেশিরভাগ রুটি বানাই দেয়, কিন্তু এখন আজকে আমি বানাইতেছি, খুব কষ্ট লাগতেছে। তারপরে কি আর করবো, ছেলেরা খাবে এই জন্য বানাচ্ছি। তো এখন দেখো, আমার বড় ছেলে বলতেছে, আম্মু তুমি তো অনেক কাজ করছো, তো আমি তোমাকে একটু হেল্প করি, রুটিগুলি আমি হালকা করে ছেঁকে দিই। তো ও হালকা করে রুটিগুলি সেঁকতেছে, আর এদিকে আমি সুন্দরভাবে অন্য আদার্স কাজগুলিও করে ফেললাম, আর ও রুটি ভাজতেছিল। তো যাই হোক, আজকে ওর রুটি ভাজা দিয়েই শেষ করলাম। তো কালকে শুক্রবারের ব্লগের জন্য সবাই অপেক্ষা করো। আর যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো, প্লিজ প্লিজ।